কত একটা মনে পড়ছে, এটা কি কই এলিতা? তাই মাদ্রাসাত পড়ে, কই পড়ে? দাওরা হাদিস, কালকা পরীক্ষা, এর ভিতরে দিয়া তার বিয়ার খবর হয়েছে। তাই সব সময় তাহাজ্জুদ ফেরা ফেরা মাদ্রাসাত পড়ে, তো তাহাজ্জুদ ফেরা ফেরা দোয়া করে, আল্লাহ কাম লাগলে রিক্সাওয়ালা দিও, নামাজি একটা মানুষ দিও জামাই হিসাবে। আল্লাহ কাম লাগলে ফ্যাট মারিত লাগাই থাম, কাম লাগলে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাম, ডেলি ডেলি ফার্মের মুরগা আমার লাগতো না, আল্লাহ ভালো একটা জামাই দিও। তাই তাহাজ্জুদ ফেরা ফেরা দোয়া করে। আল্লাহর কি কুদরত, তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। আজ 200 করে পুলিশ কি খারাপ? সব পুলিশ খারাপ না, আবার সব পুলিশ ভালো। অনেক ভালো পুলিশ আছে। আমি নিজে দেখছি রাইতের 3টার সময় আমার পুলিশ ভাইরা যখন ডিউটি করে, আমি যখন মাহফিল সেরা যাই, আমার চোখ পানি আইয়া পড়ে। আমরা যে পুলিশরা খালি গালাগালি করি, এটা করি সেটা করি, ঘুষ খাইয়া করে, কিন্তু তারা যেই দায়িত্বটা পালন করে, কুদ্দুরা যদি এই ফের সোজা না গিয়ে কুদ্দুর বাঘটা ঘুরাইলেই তো তাহলে তারা আমরা আগে জান্নাতে গিয়ে বইয়া থাকলো, ঠিক কিনা কম? হ্যাঁ, পুলিশেরা বিশাল কাজ করে তো, আপনি জানেন তো না কি কাজ করে। নবীজির হাদিস শুনছো না তো তুমি? রাত জেগে জেগে কেউ যখন মুসলিম দেশের সীমান্ত পাহারা দেয়, সে যেন সারা রাত নফল নামাজে দাঁড়াই রইল। আমি অনেক পুলিশরা রাইতে ওয়াজ করি, ওয়াজ শুনবেননি? তখন শুনি তো মোবাইলে শুনি, আমি ভাবছি আবার ডাইরেক্ট শুনে না, তখন আগুয়াই দিতাম না, আমি আগুয়াই দেওয়ার লাগতো না, ওয়াজটা শুনতে গেলে এসব। আমি কইছি যায় করেন, এই যে আপনি যে কী কামটা করতেছেন এ চাকরি মনে করেন না, আপনি যে রাত জায়গা জায়গা পাহারা দিতে আসেন, আপনার লোকে আমার দেহা হয়, আমার কিন্তু আপনার লোকে ফরান ফুরে। এই মেহনত করার পরে যদি আপনারা জান্নাত না যান, আমার কলজায় মানত না। খালি কুদ্দুরা সোজা থাকেন, এই ফেলতে খাওয়ানোর দরকার নেই। বুঝাইয়ে তো কইছি, না সেটাইয়ে তো কইছি। ভালা পুলিশ আমার লোক অনেক দেখা হয়েছে, 1-2বার না অনেকবার। অহন আমাবস্যা আইলে বালা পুলিশের কথা আমার মনে হয়। কথাটা কি কইয়ে এলে তা? আমার মাহফিল আগের দিন হইল উত্তরবঙ্গে, পরের দিন হইল কক্সবাজার। তো হেতারা বিমানে আইসি ঢাকা, ঢাকাতে বিমানে গেছি কক্সবাজার। হেতারা আইয়া বইয়া রয়েছে গাড়ি লইয়া এয়ারপোর্ট, তো বেল থাকতে নাই মালাইছি তো। আমি কই অনেক তো টেহা পয়সা খরচ করে কক্সবাজার আইয়ে, আমি যখন একটু আগে আগে আইয়া পড়ছি, কোথাও ঘুরাম দেই। দেন না, ওর সমস্যা কি, আপনার তো 9টার সময় নামায়। আমি তো ভালো হয়েছে, চলেন আডি। তো কইলন আডি, আমি আবার নিয়ে হাদিয়া কমাইলাম, না হাদিয়া হেঁটে যে এটা কত হয়েছে। আমি গেছি সমুদ্র সৈকতে, দূরের তো এক পুলিশে আমার এদিকে দৌড় দিছে, লগের বেড়াকে দৌড় দিয়ালাম। নমুনা খারাপ সিগনাল হয়েছে আপনাদের। আমি কই লম্বা পাঞ্জাবি গাও দিয়ে দৌড় দিয়ে পারতাম না, ফেস লেগে পড়ে দিকে ধরলে দৌড়ালে আল্লাহ কপালও দৌড়তে আইসে না। আঞ্জা দিয়া দৌড়া হুজুর হে কইয়া, আমি আঞ্জা দিয়া দৌড়া সেটা একটা সিফা দিছি। অহন আমাবস্যা আইলে মন হয়। আমি জিগেলাম এটা কি, কয় মহব্বত। আমি কইলাম কয়বার দিবেন মহব্বত? কয় 3বার। ফইলার সিফাটার লগে তো একটা মরমুড়ি একটা আওয়াজ হয়েছিল ভিতরটা। আমাকে ভাই একবারে সারত না মহব্বত, না না 3বার, না 3বার দাও না। তারপরে দেখি সুহের ফানি, আমি কি তো কান্দেন কি নেই? হুজুর আমরা বাড়ি কুমিল্লা। আমি কি সিফার নমুনায় বুঝ জ্বালাইছি, কুমিল্লার মানুষ তারা এই সিফা পারে না। আমি কই কান্দেন কে রে? হুজুর কবে দেরা দেশের মানুষ দেখি না, সব সময় আপনার ওয়াজ শুনি, আর যে এমনি দেখ খেলাম কল্পনা তো আসিল না। হুজুর আনন্দে কাজটা দিছি। আমি কইলাম ফিডনের সময় হেডি আমরা না, হেডি অন্য জাত। ভালো অনেক পুলিশ আছে আমার জানা মতো। পুলিশদের ভিতরে আল্লাহর অলি হইয়া রয়েছে এরকম আমি চিনি। সুবহানাল্লাহ কয় না? হাতে গোনা কিছু খারাপ লোকের জন্য পুরা ইনস্টিটিউশনের বদনাম হয়। ফাইকারি কথা কইবেন না।
তো যে কথা তাই না বিয়ে হয়েছে কার লোকে ওইসা না ঠিক হয়েছে। এখন তাই যারা বান্ধবী এতান্ডি তো হিন্দালাইছে পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে, এতান্ডি ডাক দেওয়া কি তাহাজ্জুদ তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করো, রিয়েকশন করছে। তাই আমার তাহাজ্জুদ ফেরা কান্দে, আল্লাহ তুমি একটা কাম করলা, রিক্সাওয়ালার লোকে ঠিক হইতো তো দরজা টিটকারি শুনুন লাগে না ফুল এই তো মনে করছো আমি বিয়া করতাম না, এখন বইয়ে থাম কিতা বর্ষ মার হাবা কয় না তো। আর বিয়া ঠিক হয়েছে কার লোকে, বান্ধবীরা টিটকারি মারে কি তাহাজ্জুদ দোয়া কাম লাগছে ভালো। তাই কান্দে, আল্লাহ আমি তোমার কাছে চাইলাম অনি আস্তা জিবলাকুম, তুমি না কইস চাইলে বিলে দাও। আমার চাওয়ার ভিতরে কোনো 2 নম্বরই ছিল না তো আল্লাহ, তুমি এটা কিতা করলা। আল্লাহর খেলা তো বুঝা বড় মুশকিল। আল্লাহ তো চিন্তা করছে তোরে দিয়া পুলিশ সোজা করাম, ঠিক কিনা কাও ভালা করে তুই গেলে লাভবো কি, তুই তো ভালাই তো খারাপের লোক কেন তোরে দেন যেন খারাপটারে ভালো বানাইতে পারো, ছোট খেলার লোক হয় না, খেলা দৈন্য ন। এখন পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে পরে, তাইও মনে মনে মান্যা নিছে এটা তো নিশ্চয়ই কোনো না কোনো কল্যাণ আছে, কল্যাণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও, আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে, বিয়া হয়েছে, বাসর ঘরও দিছে, ভাবিরা দিয়া সেরা গেছে গেছে পরে তে কতক্ষণ পরে বিড়ি টানতে টানতে তারে নারে করতে করতে ঢুকছে। মাদ্রাসার ছাত্রী ভাইয়া দেওয়া ভাবিছে খাইছি দৌড় তো ঢুকে সেটা কয় কি খবর কি ভাইয়া দো মাদ্রাসার পরে লাজুক ভাইয়া কইছে খবর কি আসেন, শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনার মতো জামাই আমি পাইছি, আমার কপাল। তা কয় আমার তো আরো বড় কফা, পুলিশ হইয়া মাদ্রাসার ছাত্রী বিয়ে করে ল, এটা কপালও না থাকলে কোনো হয় না। তাই বুঝছে যে আমার প্রতি একটা শ্রদ্ধা কাপড়কে লাগাই দিছে। তাই কয় বাসর করো আমি কিতাবও পাইছি, 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া কইরা সংসার শুরু করলে রহমত বরকত হয়, আইয়ান অজু করি। তে অজু করছে, বেডিও মাইয়া অজু করছে, কইরা সেটা 2 রাকাত নফল নামাজ পড়িয়া মাইয়া কইতে আছে দোয়া করেন, কোনো তুমি দোয়া করো হুজুর মানুষ সুবহানাল্লাহ কানা দাও, খেলা তো জন্মা গেছে গা, তুমি দোয়া করো হুজুর মানুষ, আমি কি দোয়া করাই পারতাম না যে আমি ওই রাব্বানা আতেনাটা পর্যন্ত পারি। তুমি দোয়া করে লাত হচ্ছে কলু বানাবে ভাইয়া সুবহানাল্লাহ কানা রে। এখন মাইয়া দোয়া করতেছে, লগে দিয়ে হেঁটে বইয়া বই আমিন আমিন করে। আল্লাহ মাইয়া কয় আল্লাহ আমরা যে নতুন জীবন শুরু করতে আছি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি রহমত বরকত দাও, সুবহানাল্লাহ কানা। আমাদের সংসারের ভিতরে তুমি রহমত বরকত দান করো, আমিন। মাইয়া কয় আল্লাহ আমরা রে নেক সন্তান দান করো, আমিন। পুলিশে কি কয় পুলিশের জায়গাতে আপনারা কুতুর কইয়েন আর কি গণ হইতো না, মনে করেন আপনারা এক একজন এক একটা পুলিশ, মার হাবা কয় না তো। আল্লাহ আমাদের সংসারে এক সন্তান দান করো, আল্লাহ যেই দিন গেছে গেছে আমরা গরজনের ঘুষের টেহা না ডুহে, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম, ঘুষের টেহা আমরা আর গরো দরকার নাই। আল্লাহ আল্লাহ যেটি আমরা তারা খাইয়া লাইছে এটি তুমি মাফ কইরা দিও, আর জীবনে আল্লাহ আমরা এই কাম হইতো না। কাম লাগলে ফার্মের মুরগার জায়গাত মুলার দ্বারা হুটকি দিয়া রান্দা খায়াম, ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়া লাম, আল্লাহ ফাটা জায়গার ভিতরে বেসিলিন দিয়া লাম। আল্লাহ আমরা তো মেকআপ বক্স লাগতো না,
বছরের 2 মাথার 2টা 3 পিস দিলে কম দামি সারবো। আমি বিরক্ত করতাম না, কিন্তু হারাম কামাই যেন আমরা না ডুহে। তে তো বড়বড়াইয়া কানতে আছে, তে আবার সিনলান দিয়া কয় আর না খাইলে দোষারে। সুবহানাল্লাহ কয় না? কি খেলা ওইটা? কি খেলা আল্লাহ লাগাই দিছে, সেকেন্ডের ভিতরে তো বদলাই লেছে। আল্লাহ আপনার তারা দিকে আর বিলে খাইতো না, দেখো আমি কি মুহে মুহে খুশি খুশি, তুমি দেখতো না আমি খাইতে। আল্লাহর কুদরত। এখন জামাই বউ সংসার করে, তে হুজুর বিয়া করছে, তে মাইয়া মাদ্রাসাত ফরিন্না মাইয়া বিয়া করছে। মাইয়াই বুঝাইছে নামাজ ছাইড়া দিলে ইচ্ছা করে মান তারা কাজ সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যদি কেউ ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, জামাইরে হুইতে হুইতে তাই হাদিস শোনায়, কেউ যদি ইচ্ছা কইরা নামাজ ছাইড়া দেয়, মান তারা কাজ সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় টেবিলে কাফের হইয়া যাইগায়। আপনি যদি কাফের হইয়া যাইগা, আমি মাদ্রাসাত পড়লে লাভ হইব কিতা? কাফের আর মুসলমানে মেলামেশা হইলে যেই সন্তান জন্ম নিব এটা তো মুসলমান হইতো না। আপনিও মুসলমান আমিও মুসলমান, তো না আল্লাহর ওলি হইতো। নিয়ত করেন জীবনে আর নামাজ ছাড়বেন না। তে মাশাআল্লাহ ডিউটির মাইদে দিয়ে নামাজ পড়ে, তারে বাগের টেহা দে তে কই নিহি খায়েঙ্গা। এই টেহার হইতো না রে, তোমরা খাও আমি এই তাত নাই। মাশাআল্লাহ 1-1.5 বছরের ভেতরে তাই ঘরটা বদলাই লাইছে। খালা তো ভাই হনার ভিতর ভাই যায় না, খালা তো ভাই মামা তো ভাই স্বাস্থ্য ভাই বড় বড় আগে ভিতরে ঢুকে লাইতো। তাই ফর্দা দিয়া নুয়াইয়া বইয়া তাই হরিরে কইছে আম্মা মাদ্রাসার মাইয়া চাইয়া বিয়া করাইছেন, পর্দা করা আম্মা ফরজ গো আম্মা, আপনার লাগেও ফরজ। আমার চাচা শ্বশুরে আপনারে দেখতে পারতো না, আমার দেওরে আমারে দেখতে পারতো না গো আম্মা। এখন হরি হৌরের লগে কয় তাই যে আপনাদের বউ বিয়া পড়াইলাম, যে বৃদ্ধ বালা কথা কইছে, ফুহিরের গাটটার দিয়ে একটা বেড়া দেওয়ান লাগে। আর কেউ খুশি হোক আর বেজার হোক, অহন থেকে স্বাস্থ্য খালাতো মামাতো কোনো বেড়াইতে আমরা ঘরের ভিতরে যাইতে পারতো না। জান্নাতিতে কয় সেকেন্ড লাগে রে? স্কুলে ভর্তি করো মাইয়া ফান্ডে নিয়ে উদা মাইয়া বাইতাইব, আরেক তারে কইব সালাম করো সালাম করো। কলেজও পড়াইছো মাইয়া ফান, রাইতের মাঝে 8টা, কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা পর্যন্ত তাই আইসে না গেল কো বাহের কোনো চিন্তা নাই। ঠিক কি রাখো গৌসবে ধরছে, গৌসবে ধরছে। 4টায় ছুটি হয়েছে, 8টা পর্যন্ত বিয়ার উপযুক্ত মাইয়াটা কই আডে, বাপের কোনো চিন্তা নাই। বাপের তো মাইতে মাইতে চিন্তা লাগে, তাইরে বিয়া দেওয়ান লাগতো না। কথাটা যদি বাসিত হইয়া যায় গিয়া, তাই রাইতের 8টা পর্যন্ত আইসে না, কেমনে তাইরে বিয়া দেয়? তে এবার আইয়া সেটা করো বউয়ের লোকে চিল্লা পাল্লা শুরু করছে। তাই কই থাহে কিতা করে তুমি কোনো খবর লও না? রাইতের 8টা বাজে অহনো দি তাই আইসে না, বেশি কথা কইয়েন না। তাই শিক্ষিত না, তাই শিক্ষিত তো শিক্ষিত হইলে তাই বেড়াইতে আটতে পারবো, শিক্ষিত হইলে তাই রাইতের 9টার সময় বাইতাইতে পারবো। গজবে কি আমরা হুবের ধরছে, ঠিক কিনা কও? এমনি গজবের শেষ নাই। এরপরে আবার বইয়ের ভিতরে আইছে শরীফাই বিলে শরীফে মনে মনে বিলে শরীফা। শরীফে মনে মনে শরীফা মনের বাহির হইছে। মিজানুর রহমান আচার্য একটা সুন্দর কথা কইছে, কয় হিয়ালে যদি কয় আমি মনে মনে মুরগি, আপনারা গৃহস্থরা কেউ মুরগার আতলে হিয়াল ডুহাইবে? কথা করে বুঝছেন না কথাটা? শিয়ালে আই আপনারা গাড়াত বইয়া কইতে আছে এই যে শিয়াল দেখতে আছেন, শিয়াল না তো, মনে মনে মুরগি। মনে মনে কি শিয়ালে যদি কয় আমি মনে মনে মুরগি, তাহলে আপনি কি মুরগির আতালো শিয়াল দিবেন? দিবেন? আপনি করেন পাটফা মনে মনে কি তারে
মুরগারা তো লুডুহনের মত। আচ্ছা আপনি যদি বেহতাইরা মানুষের মতো যেই শিয়ালে কইছে আমি মনে মনে মুরগি তারে দিলেন মুরগা রাতালো, তে ডুইকাশের এই কিতা কইব তোমরা যা শুনছ মনে মনে না মুরগি আসলে শিয়ালে আয়ো, ঠিক কিনা কম? এত বেহতার দুর্নীত মানুষ আছে। তে শরীফ মনে মনে শরীফা অহন্তে নাজমা কুলসুম মাইয়াফানের কান্দ দৌড়ে আটবো, তোর মনে মনে শরীফা তোতে তখন নাজমার কান্দ দৌড়ে আটবো, কুলসুমের কান্দ দৌড়ে আটবো, তার মা বাপে কিছু করতো তাই যে মনে মনে শরীফ হইয়া ওই ইয়ালে মুরগারা তালো দেওয়ান যেই কথা, নাজমারে তার লোকে দেওয়ান তো সেই কথাই। আর বাইঙ্গা কেমনে কইলে বুঝবে, বুঝছেন এমনি এইটা বুঝবেন বলে। ভাইও কুদ্দুর চিন্তা করে শুনলেন অসভ্য ফানায় এমনি গজবের শেষ নাই, গজব আইয়া নাকি রে খাল কাটতে আছে। আসেন আসেন গজব আসেন, গজব করে দিস শেষ করে দিস। আল্লাহ মাফ করুক, সবাই কনা আমি। আমরা সবাই মেয়েদেরকে আমাদের মেয়েদেরকে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়াবো, রাজি আছি সবাই? সবাই হাত তুলে না দি না পড়াইতো না তো হাত তুলবো কিন্তু সবাই পড়ে না আমিন। আমার ছেলেকে অন্তত 5টা বছর আপনি মাদ্রাসায় পড়ান, তারপরে ইঞ্জিনিয়ার বানান, তারপরে ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নাই। 5টা বছর যদি সে মাদ্রাসায় পড়ে তারপরে যদি ইঞ্জিনিয়ার হয়, হ্যাঁ মুরব্বী বসেন, শেষ করে দিচ্ছি আমি, আর আগাবো না। কষ্ট হইতেছে বুঝছি, লম্বা সময় আপনার বসে গেছেন, একটু একটা লোক উঠতে না, 2-1 মিনিটের ভিতরে আমি আমার কথা গুছাই ফেলতেছি। আমিন জুড়ে কন, আরো জুড়ে। যেই কথাটা কই 5টা বছর আপনি ফলাটাতে মাদ্রাসাত পড়ান, এরপরে নিয়ে ডাক্তার বানান, এরপরে নিয়ে ইঞ্জিনিয়ার বানান, কন্ট্রাক্টর বানান, দোকানদার বানান, বিদেশ বানান। 5টা বছর তারে মাদ্রাসাটা পড়াই দেন। নুরাইনি মাদ্রাসাটাতে 5টা বছর বড় 40টা হাদিসতে মুখস্থ করে লাভ, কোরআন শরীফের 30 পারাটা সে মুখস্থ করে লাভ, সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষা লাভ, ওজুলের কয় ফরজ, গোসলের কয় ফরজ, রোজা ভঙ্গের কারণ, এ মাসালা মাসাইলটি শিক্ষা লাভ, তে অন্তত জানাজাটা শিক্ষা লাভ, তার বাহে মরলে যেন তে জানাজাটা দিতে পারে। এটি শিহনের পরে এরপরে কাম লাগবে যা মনে ধরে তারে দিয়া তা করা। যদি এইটা কইরা দিতেন পারেন তে ইঞ্জিনিয়ার হইলে ফাইলাট খাইয়া ঘুষ খাইতো না, তে ডাক্তার হইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না, তে যখন এই 5টা বছর মাদ্রাসা ফিরে কন্ট্রাক্টর হইব তে এই ব্রিজের ভিতরে রডের বদলি বাক্স দিত। ওই ওলদাগঞ্জিতে বাস দিব আর লেগে যায় খেতে আছে। দেখো আমি 5 বছর না 10 বছর পরে হইলেও বাস দিয়ে সারা ভিতরে আইও, ওলদাগঞ্জি ভিতরে আইও, আইও আমি হেফেল চাইছি, আইও সরম কি আর আইও, যেখান তো উৎসাহ বইয়ালাও তারা বয়ালা দুজনে দুটা আইও। মাসা লক্ষ্মী শোনাচ্ছেন, কপালবালা বইয়ালাইছত রে, মার হাবা কয় না। আরে রাখেন মোবাইল নিয়ে আইতে আসি, কি শুরু করছে? হ্যাঁ বারাকাত ভাই মোবাইল রাখেন। আরে কি আর আইতে আছেন, কই যাইতেছেন আপনি? আজ ফজরের আজানও দিতে পারি, সিফা দিয়ে বইয়া থাকে ওরা আইতে আছে। মার হাবা কয় না। আচ্ছা লাভ ডাকিতে হইব কন আপনি মূলা এই সেকন কথা। সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছেন, দুপুরবেলা খাইছেন কুরমা পোলাও, রাইতের বেলা খাইছেন শাহি বিরিয়ানি। এখন হুত্তেন গেছেন পরে শরীরটা যে লাড়া পড়ছে, ফেটো সাপ পড়ছে, একটা ঢেকুর বের হয়েছে। আকারে সত্য করে কইবেন এই ঢেকুরের ভিতরে কি কুরমার গন্ধ, ফলর গন্ধ, বিরিয়ানির গন্ধ না মূলার দ্বারার গন্ধ? কিরে কিরে মাশাআল্লাহ, এই তো কারবার করতে গেছে। মুসলমান প্রথম সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছো, কোরমা খাইছো, ফলাও খাইছো, বিরিয়ানি খাইছো। ঢেকুর যখন আসছে মূলার দ্বারার গন্ধ, পইলা তোমার পুত্রারে কোরআন হাদিস দিয়া ডুব গিলাই দাও। তে যত বছর বাচ্চা থাকবো তে যত ঢেক দিব কোরআনের ঢেকুর বাড়ুইব। এই মাদ্রাসাটা ওয়াতের
তোমরার কপাল খুললা গেছে, গরম ভাত খাইয়া তাই আইয়া মাদ্রাসাত ফইরা লাইব, তুমি আবার আইয়া চাইতা পারবা তাই ফরেনি নাকি অন্যখানো ঘুরে। তেই সুইটটা ফলাটা তুমি আন্না দিয়া যাইতা পারবা, ডেকে আর শেষ হইলে মাগরিবের পরে 9টার সময় মায়ও আইয়া লইয়া যাইতে পারবো। বাইরে ও ভাই রইছি, যারা উঠটা রইছেন তারা হাঁটবেন না, যারা বইয়া রইছেন তারা উঠবেন না, আর যারা উঠটা রইছেন তারা কথা কেন দিতেন রে, তারা কি করবেন না, হাঁটবেন। যারা দাঁড়াই রয়েছে তারা হাঁটবে না, যারা বৈশা রয়েছে তারা উঠবে না। আমরা এখনই তওবা করব, দরকার আছে নিও। একটা লোক খালি চাই যে হুজুর জায়গাটা কিনা লাইছি আমরা, কখনো দলিল লইছে না, আবার ঘর দরজা কিনন লাগবো, 54 শতক জায়গা বেসরকারি একটা প্রতিষ্ঠানে কিনে ফেলা, একটা 4টিখানি কথা না। একটা লোক লাভ দিয়া দাঁড়ান যে হুজুর আমরা এত ধনী মানুষ না, আমরা আসি কোনো মতে চলতে আসি, তারপরেও ইনশাল্লাহ যেহেতু কোরআনের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা এই মাদ্রাসায় 1 নম্বরে দিয়ে দেব। আমার নামটা লেখে মারহাবা করেন না, ফার্স্ট হয়েছে এবার আপনি পরে দিয়ে করলে লাভ হবে না, না এবার পরে কইছে কি নাম, তৈয়ব আলী ভাই, জনব তৈয়ব আলী ভাই 1 নম্বরে দিয়া লাইছে আমার বড় ভাই, আমার ভাইয়ার বন্ধু, আমার ভাইয়া তৈয়ব আলী ভাইয়া, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। গাছের সিফা দেখে একটা রাট, এটা ভাই আইটেন না, মাদ্রাসার ক্ষতি করেন না, যেখান পর্যন্ত গেছেন এখানে কারণ আর আগাইয়েন না, ক্ষতি করেন না, মাদ্রাসার ক্ষতি করেন না, দোয়া করেন। আপনি একজন বুজুর্গ মানুষ, 8 টাকা লেগে কেমন হইব, কারণ ওনার তো নিবুড়েও গোনা নাই, যেহেতু আমরা তবা করাম শুনছে তো উনি আসতে আছে কয় আমার গোনা নাই, তবা করাম ফিরটা ওই আরেকজন ওলি যে গেতে আছে গোনা নাই, টয়েল লাগাও দিয়া না গোনা নাই হতো দিত তো বকর দিত। বসেন বসেন বসেন, প্রত্যেক দিন মাহফিল হয় না। মুস্তাক ফয়েজি ইচ্ছা করলে এখন ফাইতার না, এগুলো বেড়াগিরি না। 26 সাল পর্যন্ত তারিখ দিয়ার 24 সালে চলে। আলহামদুলিল্লাহ কন কন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাঁচাইলে আর কি, না মনে গেলে তো শেষ। তৈয়ব আলী ভাইয়া উনি দিলেন 10,000। হ্যাঁ মাশাআল্লাহ, ওনার ওয়াইফ আমরার বাবিয়ে কি কথা, আমরার কি বি কথা বলেন না কেন, আমরার ভাবিয়ে ভাবিয়ে দিয়া লাইবা আরো মারহাবা কয় না। আমরা টেহাউন দিয়া কথা ঘরে বাইরে আইতে থাও, মারহাবা কয় না। ভাবিয়ে দিছে আরো 10,000, হয়ে গেল 20,000, চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে গেছে। ভাবিয়ে যদি ধরতো, আপনি দিন নিজের নামে দিয়ে এলেন, আমার কি থা কইরাইলেন, কি কায়দা হিকছে ভাই সাবে, করে দিও শান্তি, নিজেও শান্তি, দুজনে জান্নাত। মারহাবা কয় না। বারাকাত ভাইয়ের আপনি লগেরটা কয়ে এলেন একবারে ভাবিয়ে সহ 210। আল্লাহ এই সিস্টেমটা শেষ পর্যন্ত চালু রেখে। বারাকাত ভাই এবং ভাবিয়ে দুইজনে মিল্লা 10,000 নগদ, 10,000 বাকি। বাকি কারটা ভাবিরটা না আপনারটা? হ্যাঁ, কেমন বুদ্ধি হয়েছে, ঘরে দিয়ে আগুন লাগাই লাভ নাই, বাহিরে আমি লইয়া যাই। ঘরে গেলে যদি কয় যে তোমারটা নগদ আমারটা বাহিকে রে, সারসেনি বাটানটা থুতুম ছাড়া কোনো কারবার হইব? লাগে ঘরে দিয়া ঠিক রেখে কয় ফোজা আমার কান্দ দিয়া। বারাকাত ভাইয়ে ভাবিয়ে দুইজনে মিল্লা 20,000 নগদ, মারহাবা কয় না, হয়ে গেল 40,000 টাকা। বলো মারহাবা। মাশা। আর কে আছেন 10,000? এখানে শুরু দীক্ষা, এখানে শুরু ভাইয়া, এখানে 5,000
না না এটা ঠিক হইতো না, তেমনি মনে কষ্ট হবে তেমনি হোক না দেরিও কামলে 1 বছরের মাথার দিবেন, এই বিরক্ত করবেন না, গতি সেট করে আবার কাঠ দিয়ে দাওয়াত দিয়েন না, আপনি সুবিধা মতো দিয়েন, এতেন সমান সমান দেন, ভালো হইব ইনশাল। মার হাবা কার তো এবালি ভাইয়া ওনার 2 ছেলে, 1 ছেলে 2 মেয়ে, নিজেরা জান্নাতও থাকবো, এতেন কই রেখা যাইব। বুদ্ধিমান বাপ, বুদ্ধিমান বাপ। আমি আর তার মা যদি জান্নাত জিগাইতে তো আম্মা আম্মা আব্বা আব্বা কইয়া কানবো, এই তান্ডীয় যেন জান্নাত গিয়া থাকতো পারে ভাই সাহেব এই বুদ্ধি করছে। তারা পরিবারও সদস্য আছে 5 জন, জনে 10,000 করে 50,000 টাকা টেহারি ফেরত দিয়া লাউন দরকার। এটা একটা মার হাবা হয়েছে তোরা আজ বলো মার হাবা, তোরা 50,000 টাকা দিয়া লা, তারা কিন্তু মার হাবাও পাবে না। আমিন কয় না তো, জুড়ে বলো চা নাই। তারা বুদ্ধি করে রাখা দিছে, পরে মাহফিলের শেষে তারা বইয়া বইয়া চা খাই, পুরা মাওয়া ফেরিঘাটের মতো হইছে তারা। কথা তো আরেকটা মনে পড়ছে, আমি বলি ভাই ভাই ভাইয়ের কইতেছে শোনেন, এই শোনেন, এই শোনেন, আমি মাহফিল ফরছে আমার মাওয়া ফেরিঘাটের হেইফার, তো মাওয়া ফেরিঘাটের হেইফারও মাহফিল ফরছে পরে আমার অনেক হুজুর রাখো, হুজুর যাইবেন যে সাবধান, লঞ্চ গাউটে করলাম ডাহাতি হয়। আমি কি ডাহাতি কয়, খানা তো বোয়াইয়া আপনার যখন খানা শুরু করবেন এমনি দেখবেন একটা দৌড় দিয়ে ইয়ে করবো লঞ্চ ছাইটা দিতে আছে, তো আপনি খানা হালাই দিয়ে উঠতে দেবেন না, এতেন বইয়া বইয়া খাইব। আমাকে কইয়া দিস ভালো হয়েছে। আচ্ছা আমি গেছি পরে কইলাম ভাই ইলিশ মাছ ভালো পাওয়া যায়? হুজুর বড় মাছ একটা পাইছি, মাথাটা আমি নিজের হাতে পরিষ্কার করছি। কি আপনি হেসেল কিতা চা? আমি মাথাটা নিজের হাতে পরিষ্কার করছি, বড় ইলিশ মাছ, মাথাটা আপনি খান। আমি মনে করছি তে আগুইতে আছে রে, আমার তুল্লা দেওয়ার মাথাটা ভাঙে খাইতে তো টাইম লাগবো, তো অবশ্যই লঞ্চ সাইডে দিতেছে কইয়া ডাক দিব। আমি তো পজিশন লইয়া আমি গিয়া মাছ খাইতাম বইছি, 2 নলা দিয়া মাছের একটা কাঁটা তুললা, সেটা যখন চুয়ন দিছি এমন টাইম একটা দৌড় দিয়া লঞ্চ ছাইড়া দিতেছে। আমি কি তাড়াতাড়ি বাক্স বক্সের ভিতরে খানা দিতে, আমি লঞ্চ বইয়া বইয়া খাই লঞ্চ ইয়াতে বাক্সের ভিতরে দে, হ্যাঁ পার্সেল করে প্যাকেটে দিয়ে তো আমি এখনো খাইতাম না, ইয়ে করলাম লঞ্চ যেহেতু সাইডে দিতে আছে, লঞ্চ ধরন লাগবো, আমার ঝামেলা আছে, তাড়াতাড়ি দেবো বক্সের ভিতরে। আরেকটা ইয়া কয় ছাড়তে কত দেরি হইল। মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা, আমিন কর জোরে। 50,000 বারাকাত ভাইয়ের জিফুত নাই, তা আপনি তৈয় বলি ভাই কিতা করে এটিও বুঝেন না, কয়জন এটান রে হেয়ে তো হিসাব তো হেঁটে হয়েছে। মার হাবা কয় না রে, বারাকাত ভাই এইটানি 3 জনের লাগিয়া 30,000, ভাবিয়ে ভাই সাবে 20,000 হইয়া গেল, তারাও 50,000 টাকা। বলো মার হাবা, হয়ে গেছে 1 লক্ষ টাকা। আমিন কর না কেন, জোরে কর না কেন? মুজাম্মেল ভাইয়ের ফের চাই আরছেন কীর্তন এবারে দিত না করছে বেড়া, মুজাম্মেল ফেল চাই এবার ফের চাই আরছেন কীর্তন আপনারা না, এই আপনি আমিও তো কই কি তারা এবার চাই কি রে এতক্ষণে ধরতাম। মাশাআল্লাহ আপনি তো একটা সিফাত পড়ে গেছেন, সাইডগুল দিয়ে একটা বাইনখা সিফাত হালাই দিছে তো ভাইয়ের, এগুল দা বাইক না এগুল দা মামা তো ভাই, আবার আমি গিয়া শুধু ভাই দৌড় দৌড়ের জায়গা নাই। মার হাবা পায় না জনাব ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক, উনি দিয়া দেবে 1 লক্ষ টাকা। বলো মার হাবা। হিসাবে হিসাবে কয় তারা জামাইব আর ছেলে মেয়ে বোধ হয় 8 জন, হ্যাঁ
আমিও পাঁচজন আলহামদুলিল্লাহ। ওই ডাবল করে দিতে আছে, ডাবল করে ওই দিনও জান্নাত এক রুমও থাকবো, রাতে আরেক রুমও থাকবো, 2 জান্নাতের লাইন করতে আছে। লাইট আছে, এটা ঘুমাইবো আর কি। আল্লাহ আমিন কবুল করার মালিক আল্লাহ। মোজাম্মেল ভাই দিয়া লইবে 1 লাখ, হ্যাঁ নইয়া রয়েছে 1 লাখ 2 লাখ হয়েছে রে, মার হাবা কয় না আড়ে গেল গা। মানুষ তো হাতে লড় নাকি গাছ লড়ে, মানুষ তো লড়ার কথা না। এই ওয়াজের ভিতরে যে মানুষ লড়ে যাইব গা, এটা আমার বিশ্বাস হয় না। অবশ্যই গাছ বুধ হেনতে হেন যাইতে আছে মানুষে। আস্তাগফিরুল্লাহ, কই কি তার এই কথার ভিতরে আগে। আল্লাহ তুমি মাফ করো আল্লাহ, আমিন কর। মাশাআল্লাহ। আর কে আছে? আমিও শেয়ার আছি, 50,000 টাকা ছিল মাদ্রাসা দিবে বুঝা করতেছেন নি নাকি? ঘরে জানিয়েছে বাবির লোক আলাপ করেছে দরজাল আমার শেয়ার কিন্তু মাদ্রাসা। জনাব মাওলানা ইউসুফ সাহেব আবু ইউসুফ আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। আম্মা নাই, কবর জান্নাত বানাও, আব্বার দীর্ঘ নেক হায়াত দান করে দাও, বিবি বাচ্চা নিয়ে ইসলামী জিন্দেগি করার তৌফিক দাও। বলো আমিন। ছেলেরা দাওরা হাদিস পাস করে, বাবি কি আলেমা? মাশাআল্লাহ, আমিন বলেন। তাইলে আমরা কত হয়েছে? 2.5 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আর কে আছেন? 10,000 10,000 10,000 বেআইয়ে দেখছে কোমালা নাম কই আলায়, আগে আগে দিয়া লাই দে বালা। কিসিম জসিম। আমরা বেআইয়ে ইসলামী ব্যাংকের বড় অফিসার আমার ভাই বারাকাত ভাইয়ের মেয়ের শ্বশুর, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। উঠতো না, বসো। তুমি যে উঠছো বসো, বলো না মাথে বই বয় না, বলো। হ্যাঁ উঠছ, শরীর সুজ হয়েছে, সরষা আবার বইয়া লইবা। মারহাবা। তাইলে হয়ে গেছে আমাদের 2,60,000। কাটা জানি কিসিম না কিতা কো কত এটা আমাদের যুব নেতা, আমাদের মানে সবার প্রিয় মানুষ, মানে আমজনতার প্রিয় মানুষ। কিতা কয় দি 5,000 হবে না এটা। তুমি 5,000 আমি 5,000, ঠিক আছে? কি আলহামদুলিল্লাহ। বলে আপনি দেওয়ান লাগতো না, আমি দেব। এই কথা তোমার মুখে দিয়ে বার হয় না। বলো না কি 10,000 এবার তো লইয়া না নিজের দিবানি না না এক মাহফিল কই আরেক বিপদে পড়ছি। সেই কথাটা কি কয়ে লেতা আমার এক পরিচিত মানুষ, আমি চাইলে হয় এবার নামে 10,000 লেহ তো ফলাফলি তো লেখা লাইছে টেহার দাম 1 বছর ধরে ঘুরাইতে আছে। পরের বার আমি যখন মাহফিলও গেছি ফলাফি না কান দেবে কি দাঁড়ে হুজুর আপনি যে কইয়া গেলেন হ্যাপটরে 10,000 দিত টেহা তো দেয় না। আমি কিতা কয় যে হুজুর তেল লইয়া লাইছি। আমি কি কিছু কইছি? আমি দুম ধরে রয়েছি দেখছ তোর আমি টেহা দেওয়ানের লেগে আমি তোরা টেহা দেবে এটা তোর আশা করস কেমনে? হুজুরে কইছে আমি মারছি না সরবে, আমি কোনো টেহা দেওয়ানের লেগে দুম ধরে আসতাম না। ফলাফানি গেছি পরে কান্দে। আমি কিতা কয়বার টেহা তো দেয় না। আমি কয়বার আনতে পারবি নি? হুজুর এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম পারে। আমি খানার কথা কইয়ে আন। এবার আইসে পরে আমি কইছি আইনে আমার রুমও ঢুকাই দেবি। এবার যখন আমার রুমও ঢুকছে আমার দিকে হুজুরে দিই। আমি কি হুজুরে ভিতরে আইয়েন টেহার খবর কিতা? এবার লগে লগে পকেটতে বার করে 10,000 টেহা আমার হাতে দিচ্ছে। তো আমি ফলাফেনে বিলে কতবার গেছে আপনার বাড়ি টেহা দিছে, নহন দিয়ে টেহা দিয়া লাইতে আছে। হুজুর যেই দিন আপনি কইছে সেই দিনে তো আমি টেহা পকেটে লইয়া রাখছি। তো দিছেন নাকি রে? কয় 25-30টা ফলাফাই আমরা বাড়িতে লাইন ধরে যায় আলগা বাড়ি যেই সুন্দর লাগে। এই যে আইয়া যায়
তো দিয়া লাইলে তো আর যাইতো না, এর লেগে তো দেখিয়ে যায়, ভাল লাগে, এর লেগে দিছি না ঘুরাইছি। তো এই যে টেহা লই আইছি জসিমে, ওইটা দিয়া লই না ফলাবে নমুনা দৈন্য রকম। জসিমে দাঁড়াইয়া সবার একটা সালাম দাও। সালাম দাও। এই সালামে বুঝি না একটা আসসালামু আলাইকুম ঘুরাইয়া সবার জীবন একটা সালাম। ভালো না তা? সবাই তুমি সালাম না দিলে এটাকে আসসালামু আলাইকুম শুরু করে দিলে নমুনা কইতেছে আরবানি করবো। হয়ে গেছে। মার হাবা কয় না, জোরে বলো মার হাবা। আর কে আছেন 10,000? দেরি করাইয়েন না, আমি আবার অনেক দূরে যাওয়া লাগবে। আমি খেয়াল করছি না, অনেক রাত হয়ে গেছে। আর কে আছেন 10,000? আছেন? কি নাম? কাজী গোলাম মুস্তফা আমার ভাই, কাজী উনি দিলেন 5,000 টাকা। বলো মার হাবা। কারণ আছে তো। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কে আছো লাভ দিয়ে দাঁড়াও 10,000 টাকা। আর কেউ আছেন? আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ কে? আচ্ছা দিলে দিছি। না না নগদ দেয় না, বকে। ডাক্তার মুশাররফ হোসেন 5,000 টাকা। ডাক্তার মুশাররফ হোসেন। হ্যাঁ ছেলেরা বিরক্ত করো না বাবা, এগুলো আমি পছন্দ করিনি। এমন ধমক দিয়ালাম পরে কিন্তু কানতে কানতে বাজ যাবে। চুপ করে বসে থাকো, এনে কোনো জেলখানা তাইছো না যে কোনো মতে বুচ্চুরই বাড়ি যাবে। এখন আমরা জান্নাতের ভিতরে আছি, মার হাবা বলেন না কেন? এই কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি, একটু বসো। ডাক্তার মুশাররফ হোসেন। মোশাররফ ভাই উনি দিলেন 5। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আর একটা লুক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আছেন 10,000? 10,000 5,000 আনন্দ মনে দিবেন। এতক্ষণ খুশি মনে যেমনি ওয়াজ শুনছেন, আর মাদ্রাসাত খুশি মনে দেবেন, কোনো সাফাসাফি নাই, জুরাজুরি নাই। আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। মাদ্রাসাতে না দিবেন, মাদ্রাসাত দিবেন, আমার এটা দিবেন না, ইয়ারে দিবেন। আমরা কেউ মুজাম্মেল ভাইয়েরও দিতাম না, বারাকাত ভাইয়েরও দিতাম না, আমরা কোনো ইয়ারেও দিতাম না, ইউসুফ ভাইয়েরও দিতাম না। দাম কারে? তৈয়ব ভাইয়েরও দেবো না, আমরা দেবো কারে? আল্লাহ নবীর ঘর মাদ্রাসা দিনের জন্য দেবো, ইসলামের জন্য দেবো। শ্রীমন্তপুর মাদ্রাসা থেকে 3,000 টাকা দান করছে। শ্রীমন্তপুর মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে দিল 3,000। এখানে পরীক্ষা দিবে, এখানে পরীক্ষা দেবে। নিজস্ব ভবনে মাদ্রাসাটা চলে আসলে কত সুন্দর হবে। মিনিমাম 5-6 তলা ফাউন্ডেশন দিতে হবে, এর কমে ফাউন্ডেশন দেওয়া যাবে। মারহাবা কয় না? কে আছেন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আমিও দেব 5,000 টাকা। আছে না? আপনার বলো। হ্যাঁ আমার বাগিনা ওইটা আমার নাতি, আমার বাগিনা সৌদি আরব থাকে। সৌদি আরব? দাম্মামের কত? দাম্মামের দায়িত্বশীল জনাব। এটা এরকম করেন না, আমি শেষ করে দিচ্ছি ভাই। একজন একজন করে উঠতে উঠতে পরে দেখা যাবো মাহফিলটা ফিসাফিল কাটিয়ে ফুটে যাবো, আমরা উল্টাই সকলে গিয়ে তারা উপরে পড়ব না। বুঝুন মুজাম্মেলের আপন মামা, আপন খালাতো ভাই, মানে ছোটবেলা মা হারাইছে। আচ্ছা এটা কইটা লইয়া যাবে বলো, কি নাম তোমার? ওর আব্বা মাওলানা জহিরুল ইসলাম। কত? 5,000 টাকা। বলো মার হাবা। মাশাল্লাহ। 1,000 2,000 5,000 যারা দিবেন পটপট করে দিয়ে দেওয়া লাগবে, আর দেরি করা যাবে না। আর এই যে এই লোকজনের কষ্ট হইতেছে বোধ হয়, আপনি যে এরকম করতেছেন পরে নতুন লুঙ্গিটা ছিঁড়বো পরে, এত টেনশন করার দরকার না, আমরা শেষ করে দিচ্ছি। আর কে আছেন? 1,000 2,000 আছে? আর কেউ আছে? 1,000 2,000 100 200 500 কেউ খালি যাওয়ার সুযোগ নেই। আরিফ, আরিফ কই দাঁড়া তো, আরিফ কই? কত? বলো। ডাক্তার ইসমাইল 2,000 টাকা। ডাক্তার ইসমাইল সাহেব 2,000। আরিফ আপনার বাতি জ্বলে, আমারও তো বাতি যায়। আরিফে আমরার বাতি যায়
দিয়া লইব 5,000 টাকা। বলো মার হাবা। কি নাম? সিদ্দিকুর রহমান 2000। সিদ্দিকুর রহমান 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। তাই শুনেন, হাজি শরাফত আলী মানে 5,000 টাকা, 500 নগদ, 4,500 টাকা বাকি। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। এই শুনেন, এই জরুরি কথা শুনেন, এই ছেলে, এই দেখছো তুই কারবার ফোলা পাই, একটু বসো। আমার মামাতো ভাই ইসিম নাম্বার 1000 ইউসুফ মেম্বার সাহেব, হ্যাঁ নাই ইউসুফ ভাই, ইউসুফ ভাই গেলা আপনি এই ওয়ার্ডের মেম্বার না টেহালাক তো যাও মাত্র শৈলে মনে হইলে নাই না টেহালাক তো 5,000। ইউসুফ ভাই 1,000 দিছিল, জরিফানা হয়েছে 4,000 না কি রকম। এবার 1,000 দিল কেন? এই জন্য 4,000 টাকা জরিফানা। ইউসুফ ভাই দিছে 5,000, হয়ে গেল। আয় আল্লাহ কবুলার মঞ্জুর। আরেক মেম্বার মিজান মেম্বার 1,000 টাকা। বলো মার হাবা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সবুর ভাগিনা 1,000। শোনেন, আমরা সবাই মিলে আমাকে 1 মিনিট সময় দিবেন, আমরা সবাই মিলে তওবা করব। রাজি আছেন নি সবাই? সবাই নামাজের মতো বসেন, সবাই সবাই নামাজের মতো বসেন, একজন লোক উঠেন না, সবাই নামাজের মতো করে বসেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ ছেলেরা, এতক্ষণ কিচ্ছু বলি না, 1 মিনিটের জন্য বসো বাবা, বসো বসো, একটু তওবা করতে আসি আমরা। এটা দাঁড়াই থাকা ঠিক হইতো না, বসো, যে যেন জায়গা পাবো এলাও। আল্লাহ আল্লাহ তওবা করাম আমরা, আল্লাহ তুমি মাফ করে দিও। বসো, হ্যাঁ ছোটো ছেলেরা বসো, সোনামণিরা, এই কান্টুফি বসেন। এই শীত এমনি ফেসাইছে, বালা শীতের তে কিতা গাও দিছে কি ভাল লাগে যান, তাই বোধ কম্বলের তার বার হইছে না। বসো, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজ আমরা তওবা করতে আসি, এই ফাঁকে আল্লাহ যেন তওবাটা কবুল করে। 100, 200, 10, 20, একটা লুকো দয়া করে খালি যাবেন না, একটা লুকো না। আমার আবদার 2টা টাকা দিবেন আপনি, তারপরেও খাই যান। তাই রমাল নিয়ে ভিতরে যাও। হ্যাঁ রমাল লাগবে না, হাতে হাতে নিয়ে আনেন। রমাল লই আটতে, সেদিন একবার রমাল লই আটতে আছে, যে একবার ফিসে পড়ে গেছে, গলাত লইতে গেছে, হেতান দিয়ে আটতে আছে, এবার ফিরতে হইতে গেছে। রমাল দরকার নেই। আবুল বারাকাত ভাই 500 টাকা, আরেক বারাকাত। রমাল লাগবে না, হাতে হাতে নেন, কথা বুঝে না। এই ডেকোরেটর মালিক রিয়াদ 1,000 টাকা দিবে। এই ডেকোরেটরের মালিক রিয়াদে 1,000 টাকা দিব, হাতে হাতে লন। আমাদের মাদ্রাসার যে বিল্ডিং এর মালিক 2,000 টাকা দিবে। বিল্ডিং এর মালিক মোবারক হোসেন, মোবারক ভাই দিবে 2,000 টাকা। হুজুর হোটেলের নাম বিসমিল্লাহ, দাঁড়ান তো। ইয়াসিন ভাই, বিসমিল্লাহ হোটেলের মালিক ইয়াসিন ভাই। 500 টাকা। কিতা করবে? কত? আমার আব্বার নাম 5,000 টাকা। বলেন মার। আহা, এতবার কোয়া লাগে ভাই? হ্যাঁ, এটা অসুন্দর দেখা যায় না? আমি বারবার বলতেছি, আপনারা উঠতেছেন। এই ছাত্ররা তো যারা পারো 100, 200, 10, 20 দেন, একজনও খালি যাবেন না। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও, আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন,
মুরব্বী মুরব্বী একটু কথাটা শুনে যান, একটা জরুরি কথা। কথাটা হইল, আপনারা দেখছেন মাওলানা মোশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ফুরফুরা সিলসিলার বড় একজন পীর ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার আব্বা দাদার এন্তেকালের 13 বছর আগে এন্তেকাল করছে। আমার দাদার ইচ্ছে ছিল হয়তো আব্বা দায়িত্ব পালন করবে দরবারের। নাগাইশ দরবার গতানুগতিক কোনো দরবার নয়। আমার দাদায় এন্তেকালের 13 বছর আগে, আব্বা মারা যাওয়ার পরে, আমি দাদা এন্তেকালের 2 বছর আগে আমার দরবারের খলিফা ভক্ত মরিদ সবাই ডাকাই আনছে গ্রামবাসী। আন্য সেটা দাদা সবার সামনে দাঁড়াইয়া, আমরা পরিবারের সদস্যরাও আছি, দাদা দাঁড়াইয়া কইতে আছে, আমার ফয়েজ আহমদ মানে আমার আব্বা দরবারের দায়িত্ব পাইল, তারে দিয়া গইলাম হইল, তো মরে গেল গা। আমার আদরের নাতি মুশতাক ফয়েজি এখন থেকে দরবারের দায়িত্ব পালন করবে। কথা কয়েন না। এই কথা বলার পরে আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম যে না দাদা, আপনার আরও 3 জন ছেলে আছে, আমার বড় ভাই ওনার বন্ধু। আহা, একটু পরে তখন আমি বললাম আমার বড় ভাই আছে, 3 জন চাচা আছে, আমার উপরে দায়িত্ব কেন, আমি ছোটো মানুষ। দাদাই আমার জড়াইয়া ধরে কাঁদছে, বলছে যে আমি জানি কে পারবে, তুমি পারবা বলেই তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলছি ঠিক আছে, আপনি যখন বলছেন আপনি দোয়া করেন যেন আমি পারি, কিন্তু গতানুগতিক পীর সাহেব আমি হতে চাই না। পীর সাহেব দেখতে দেখতে আমি বিরক্ত। আমি বাংলাদেশও পীর সাহেব দেখছি, বইয়া বইয়া থাহে, হগিন্নি বেডি না টেহা দেয়, রিক্সাওয়ালা না টেহা দেয়, বইয়া বইয়া খায়। আমি বলছি আমি ওই পীর সাহেব হতে চাই না। বেড়া, আমার মতো মানুষ মাটি কাটলেও তো 500 টাকা ডেলি কামাই করতাম পারা, রিক্সা চালাইলে অটো চালাইলে তো 1000 টাকা কামাই করতাম পারা। আমি বইয়া বইয়া খায়াম, তৈলে লেহাপড়া করলাম, হাত ফাও আছে, লাভলু কি? আমি বললাম আমি এই পীর হতে চাই না। আমার দাদাই কয় আমিও তোমার এই পীর বানাইতাম চাই না। তাহলে আমি বললাম যে আমি এই পীর মানে একটা মার্কাজ, দরবার মানে একটা মার্কাজ তৈরি করতে চাই। আমার দাদা মাত্র 9 শতক জায়গা ওনার আব্বার দিনের দরবারের নামে দিছে। এরপর আমি জমিন কিনা শুরু করলাম। আজকে নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গা। মারহাবা বলবেন না? আপনার কত 54 শতক কিনছে, আর আমার এখানে 18 একর মানে 1800 শতক। মারহাবা আসতে কম। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে, একটা মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? এই 10টা প্রতিষ্ঠান আমরা এখানে চলতেছে। মসজিদটা টিনের ঘর, তাবি জমা পড়াই। আমি বড় বড় অনেক জায়গা থেকে অফার এসেছে, আপনাদের বারাকাত ভাই জান, আমি শহরে যদি নামাজ পড়াইতে চাই পাগলের মতো আমাকে নিয়ে যেতে চাইবে, কিন্তু আমি বলছি না, আমার দরবারে আমি পড়াবো, মানুষজন আসবে। আমি দরবারে নামাজ পড়াই, মানুষজন যায় না, মোটর সাইকেল নিয়া, সিএনজি নিয়া, অটো নিয়া, সব গাড়ি ঘোড়া নিয়ে মাহফিলে মসজিদে নামাজ পড়তে আসে। তাই মনে করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব। আমার ইঞ্জিনিয়াররা ড্রয়িং করলো, আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম মসজিদটা কত বড়? কয় হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? কয় হাজার? আমি বললাম এটা করতে কত লাগবো? কয় হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? আপনারা নিজের মানুষ, এখন তো কথা গোপন করে লাভ নাই। ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শীতকালে বিকালবেলা শরীরটা একটা সিহন গাম দিয়া লাইছি। বেড়া, তোরারে মসজিদ আঁকতে কইছি দীক্ষা, তোরা এই কাম করবি? তোরা মসজিদ আঁকছত কীর্তি? হুজুর বুদ্ধি করে আঁকছি, এটা লাগবো। অনেক লোক আইয়ে, লক্ষ লক্ষ লোক এক সময় আইবে, আপনি হয়তো থাকতেন না, মসজিদটা চুরিকরণ যেত না। আমি কইলাম যে এত বড় মসজিদ 15 কোটি টাইম ফাইম, আমি গরিব মানুষ। হুজুর একটা নিয়ত করে নামেন। আমি একটা নিয়ত করলাম যে 1 বছরে মাহফিল করে আমি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ মসজিদের কাম ধরছি, 25 লক্ষ টাকা
একসাথে দিয়া আমি কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আজকে পর্যন্ত মসজিদে খরচ হইল 2,11,00,000 টাকা। মারহাবা বলবেন না? তা আমি দিছি কত? 25 লাখ। খরচ হয়েছে কত? 2 কোটি 1 লাখ। বাহিটিহা করতে আইলো তো বেদ একটা জিগাইল না তো ধর আল্লাহ দি কেমনে দিছে এটা আপনি জিগাইবেন না আপনি আমার এটা মারহাবা কয় না তো? মারহাবা। আমি গেছি মালয়েশিয়া ওয়াজ করতাম, তারা আমারে 13.5 লক্ষ টাকা ক্যাশ, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ আর 20 লক্ষ টাকা ওয়াদা করছে। মারহাবা কইতেন না? আমি একটা লোক যদি দেখি যে রিক্সা চালায়, আমি তার লোক আমার মসজিদের কথাটা কই। কারি দিয়ে আল্লাহ কি করাইব বুঝা বড় মুশকিল। আমি আমার হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। 10 টাকা কেউ দিলে, 1 টাকাও কেউ যদি দেয়, আমি মনে করি এটার দাম 1 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর খাস মেহেরবানি। আমি যেখানে যাই, গত কিছুদিন আগে পরশু দিন আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে, হাজার হাজার লোক। যখন আমি কইছি মসজিদের কথা, তারা যে কিছু কিছু দিছে, কন্যান্যা দিহি 1,06,000 টাকা উঠছে। মারহাবা কন্যা কেন? বিভিন্ন জায়গায় আমি যেখানে যাই কইতে আছি। সেই দিন আমি কুমিল্লাতে বাসে ঢাকা যাইতে আছি, তো লগে দিয়ে একবার বইয়া রয়েছে, তো এবার কই ও একটা জিনিস চাইবেন নি? কই কী তো হুজুর? তাই মসজিদেরতে এই মোবাইলতে মসজিদের ছবিটা বার করে দেখাইছি পরে তো অনেক বড় মসজিদ কই হইছে? আমি কই ওইছে না, ওইব। কই ওইব হুজুর? আমি কই নাগাইশ দরবার। কয় কত লাগে? আমি কই 15 কোটি টাকা। কেমনে কিতা করবেন? কেমনে করছেন? আমি 25 লাখ টাকা দিছি, আর যে যেমনি দিতে আছে করতে আসি। কই হুজুর আমি কিছু দিতাম নি। আমি কই এইটার লাগিয়ে দো, তোমার মসজিদ দেহাই জিগিতাম না, আমার ঠেহা আছে, তোমার মসজিদ দেহা নেই। এই এমনি এমনি আগাইতে আসি। এই বাংলাদেশে কোনোদিন এই হাত পাতি নেই, কোনোদিন হাত পাতি নেই, কিন্তু আল্লাহ যথেষ্ট দিছে।